নমস্কার, আজকে আমরা বিজনেস প্ল্যান, জীবিকা প্ল্যান যেটা আমরা ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটার একটা উদাহরণ সমেত দেখানো হবে। এইটা আপনারা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এইখানে তো আমরা আজকে জীবিকার পরিকল্পনা যে ফরম্যাটটা ছিল সেটা কিভাবে পরিকল্পনা করব এই ফরম্যাটের মাধ্যমে কোনো দিদি সেটা দেখে নেব। তো এখানে প্রথমে দেখাচ্ছে, দেখুন সমীক্ষার তারিখ দিতে হবে, উপরে একদম আছে সমীক্ষার তারিখ। দেওয়ার পর যে তারিখে আমরা মানে এই সমীক্ষাটা করব, তারপর হচ্ছে দিদির নাম, দিদি সামাজিক ক্যাটাগরি কী আছে, জেনারেল, এসসি এসটি, সেটা টিক মেরে দেবো। তারপরে হচ্ছে দিদি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, কোন গ্রামের বাসিন্দা এবং কোন ব্লক এবং জেলার বাসিন্দা। এক্ষেত্রে দেওয়া আছে সিউড়ি 1, বীরভূম জেলা, আমরা দেখতে পাচ্ছি। এবং দিদি যে দলের সদস্য সেই দলের নাম এবং পরিবারের ত্রৈমাসিক আয়, মানে সেই কোয়ার্টারের বা সেই 3 মাসের ইনকাম এপ্রিল থেকে জুন। এবং দিদি যদি কোনো উৎপাদক গোষ্ঠী বা পিজি সদস্য হয়ে থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, আর না হলে না। সেম হচ্ছে দিদি যদি কোনো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা এপিও সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, নলি না করতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, বর্তমানে দিদি যেই জায়গা থেকে বেশি ইনকাম আসে বা মূলত তার জীবিকা যুক্ত আছে সেই জায়গাগুলোকে আমরা এখানে তুলে ধরবো। এখানে আমরা মূলত ভাতা বা পেনশন, যেগুলো ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা কোনো বয়স্ক ভাতা, বিকলাঙ্গ ভাতা, এইগুলো ইনকামে এখানে আনছি না। জীবিকা সম্বন্ধিত যেগুলো রয়েছে সেগুলোই আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে যে পরিকল্পনা করার কথা বলা হচ্ছে, মানে একটা পুরো অর্থবর্ষের। তো এই অর্থবর্ষ শেষ হচ্ছে কখন, আগামী মার্চ মাসের 2025 সালে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা দিদির পরিবারে কী ধরনের জীবিকা চলছে সেটা আমরা দেখে নিই। তো বর্তমান কার্যক্রম লেখা রয়েছে কি না, দিদি প্রথমে কৃষিকাজের মধ্যে যুক্ত এবং সেখানে ধান চাষ করছে, পশুপালন মানে ছাগল চাষ করছে এখানে দিদি, এবং নিজেও একটা ব্যবসা করে বড়ি তৈরি করে। এবং তার ইউনিট মানে তার একক কতটা, মানে কী ধরনের একক আছে, মানে ধরুন চাষ করছে তার বিঘাতে বা একর বা হেক্টর, এখানে বিঘাতে দিদি চাষ করছে বলে বিঘা লিখেছে, তার একরে জমি থাকলে একরে লিখত। তো সেক্ষেত্রে হচ্ছে যেমন বিঘাতে বলতে গেলে 2 বিঘা জমিতে চাষ করেছে, সেখানে তার দিদির ফলন এসছে, উৎপাদন এসছে 10 কুইন্টাল এবং মোট আয় এসছে 19,000 টাকা এবং নেট লাভ এখানে 14,000 টাকা। তাহলে কি এর মাঝে খরচাটা বাদ হয়েছে, মানে 19,000 থেকে 6,000 টাকা দিদি খরচা হয়েছে, সেই 6,000 টাকা বিয়োগ হয়েছে, দিদি নেট লাভ 14,000 টাকা। সেম এইভাবে পশুপালন আছে, ছাগল চাষ। এখানে দেখুন ছাগলের সংখ্যা হবে এককটা ইউনিটটা, তো 6টি আছে এবং তাতে তার মোট আয় হয় 10,000 টাকা। হয়তো সেখান থেকে 6টা ছয়ের মধ্যে কিছু হয়তো বিক্রি করেছে বা কিছু ও হতে পারে তার এখনও আছে তার কাছে। এখানে নেট লাভ 6,000 টাকা, মানে 4,000 টাকা মাইনাস হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছিলো ওই দুটি যে ছাগল বিক্রি করেছিল 5,000 টাকা করে, কিন্তু ওর বাচ্চাটা এখন কিনেছিল, ওই ছাগলের বাচ্চা তখন সেগুলো বাজার থেকে কিনেছিল 2,000 টাকা করে। তাহলে 4,000 টাকা ওখানে দুটো ছাগলে বিয়োগ হয়ে যাচ্ছে 10,000 টাকা থেকে, 6,000 টাকা নেট লাভ। এরপর হলো বড়ি তৈরি ব্যবসা। দিদি মোটামুটি এই 3 মাসে মোটামুটি 21 দিন এনগেজ ছিল, মানে মাসে ধরুন 7 দিন এনগেজ ছিল। সেই ক্ষেত্রে দিদি 120 কেজি বড়ি তৈরি করতে পেরেছিল। তো মোটামুটি 100 টাকা করে কিলো দিদি বিক্রি করেছে, তো সেক্ষেত্রে মোট আয় 12,000 টাকা। কিন্তু দিদি এই বড়ি তৈরি করতে খরচা কিছু হয়েছে। খরচা কী হয়েছে, বড়ির যে ডাল বা আরও যা সামগ্রী লাগে, নিজের সময় বা ইলেকট্রিক, এগুলো খরচা বাদ দিয়ে দিদির নেট লাভ হয়েছে 7,200 টাকা। তাহলে এই কোয়ার্টারে দিদির লাভ হলো, মানে নেট লাভ হলো কত, 27,200। দেখুন উপরে ওইটাই পরিবারের ত্রৈমাসিক আয় এপ্রিল থেকে জুন 27,200 লেখা আছে। এর পরের যে টেবিলটা দেওয়া আছে কি, প্রস্তাবিত আয় অর্জনের জন্য নিম্নলিখিত সাহায্যের প্রয়োজন। এরপর এই আয়টাকে বাড়ানোর জন্য, হ্যাঁ, আমার 1 লক্ষ টাকা উপরে নিয়ে যাওয়ার জন্য, এখন তো 27,200 টাকা যদি আমার 3 মাসে হয়,
বছরে 4টা কোয়ার্টার, কত হবে? আমার প্রায় 1 লাখের উপরে হয়ে যাবে। তো সেটাকে ঠিক যাতে 1 লাখের উপরে হয় সেটাকে আমাকে নিয়ে যেতে হবে। তো নিয়ে করতে হবে, তার জন্য পরিকল্পনা ভালোভাবে করতে হবে। সেই পরিকল্পনার জন্য নিচে টেবিলটা দেওয়া আছে। তো এখানে যে বর্তমানকে বাড়ানো বা নতুন প্রস্তাব, বর্তমানকে বাড়ানো মানে যেটা আমরা অলরেডি যে জীবিকার কাজগুলো করছিলাম সেটাকে যদি আমি বাড়তে চাই, ধরুন আমি চাষ করছিলাম, ধান চাষ করছিলাম, ধান চাষটা 2 বিঘায় করছিলাম এর আগে দেখেছিলাম, ওটাকে যদি আমি আরও বাড়াতে চাই সেক্ষেত্রে এখানে বাড়ানো যেতে পারে। ঠিক তেমনই আমি চাষবাসের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু চাষটাকে চেঞ্জ করলাম। যেমন আগে ধানটা তো করতাম, ধানের সঙ্গে সঙ্গে আমি সবজি চাষ শুরু করলাম। তো এইখানে কিন্তু যেমন কৃষি সঙ্গে সবজি চাষ, বেগুন এবং টমেটো করছে, অতটা জায়গা নেই না, 1/2 বিঘার মতো, 0.5 বিঘা মতো এখানে চাষ করবে। তো সেক্ষেত্রে চাষটা করতে মানে খরচা তো আছে, তো মোটামুটি কীরকম খরচার প্রয়োজন আছে এবং কী টাকা লাগবে, সেক্ষেত্রে 20,000 টাকা লাগবে। এবং এই চাষটা করলে, প্রস্তাবিত যে চাষটা করব সেই চাষটা করলে আনুমানিক এটা আয় কত আসতে পারে না 40,000 টাকা আসতে পারে। এবং এখানে দিয়ে হচ্ছে কি, এটা করতে গিয়ে কোনো মানে সাপোর্ট লাগবে কি না বা পরিষেবা লাগবে কি না। হ্যাঁ, পরিষেবা লাগবে। কী পরিষেবা লাগবে না, আমার যদি বীজের কোয়ালিটি একটু সাপোর্ট পাওয়া যায়, যেমন কোনো কৃষি দপ্তর থেকে হতে পারে, বা কেউ যদি এই ভালো বীজ সম্বন্ধে আমাদেরকে ধারণা দিতে পারে। তো আমাকে এই ক্ষেত্রে কোয়ালিটি বীজের প্রয়োজন আছে, যদি কৃষি দপ্তর থেকে পাওয়া যায়। তো কোয়ালিটি ইনপুট হিসাবে বীজ লেখা আছে এখানে দেখুন। তারপর লেখা আছে সম্পদ। আমি এখানে এই কাজটা করার জন্য, সবজি চাষটা করার জন্য আমার গরমে জলের প্রয়োজন আছে, বা রবিতে যদি করি আমি সেই টাইমেও জলের প্রয়োজন আছে। তো সেটা সারা বছর যদি সবজি করতেই থাকি, তার জন্য আমার একটা ফিক্সড একটা জলাশয় লাগবে। তো সেক্ষেত্রে আমার একটা মাঠে, আমার মাঠ আছে, মাঠে কুয়োর প্রয়োজনীয়তা আছে। তো সেখানে কুয়োর একটা পরিকল্পনা আমি কিন্তু মাঠ কুয়া করেছি। সেম কী করেছি পশুপালনের ক্ষেত্রে, ছাগল চাষে, ছাগল চাষ আমার করছিলাম তো আগে অলরেডি, মানে আমার বর্তমানটা যেটা ছিল তার থেকে আমরা বাড়াচ্ছি। আগে 6টা ছিল, সেটাকে আমি 10টা করছি। তো মোটামুটি এক্ষেত্রে আমাকে যেই সংখ্যক ছাগল বাড়াবো তার জন্য আমাকে কিনতে হবে বাচ্চা ছাগল, তার জন্য আমাকে আরও 10,000 টাকার পুঁজি প্রয়োজন আছে। এবং যদি এই 10,000 টাকা পুঁজি দিয়ে ওই ছাগলগুলো কিনি, পরে ওগুলো যখন বিক্রি করব বা ব্যবসা করব, তাতে আমার আনুমানিক 30,000 টাকা মতো ইনকাম হবে। এবং এতে কি সাপোর্ট লাগবে পরিষেবা, তো সেক্ষেত্রে পরিষেবা লাগবে প্যারাভেট সাপোর্ট, মানে হচ্ছে প্রাণীমিত্রা সাপোর্ট, ভেটেরিনারি মানে প্রাণীমিত্রা সাপোর্ট লাগবে, ভ্যাকসিনেশন এইসব প্রসিডিওরের জন্য। এছাড়া কি লাগবে না, ভালো প্রশিক্ষণ, কীভাবে ছাগলগুলোকে ভালো করে প্রতিপালন করলে ভালো ওজন বাড়বে, মৃত্যুর হার কমবে, এই নিয়ে আমার একটু প্রশিক্ষণ লাগবে। তাই প্রশিক্ষণ এখানে পার্টে রেখেছি আমরা। এরপর রয়েছে বড়ি তৈরির ব্যবসাটা আমরা করছিলাম ওদির মধ্যে, সেটাকে আমি সারা বছর ভালোভাবে করার জন্য আমি পরিকল্পনা করছি। দেখুন বছরে প্রায় 6 মাস, মানে 180 দিনে আমি পরিকল্পনা করেছি এখানে। তো 180 দিনে এই পরিকল্পনা যদি বড়ি তৈরি করি, তাতে আনুমানিক যে আমার ম্যাটেরিয়াল বা জিনিসপত্র লাগবে, তাতে প্রায় 40,000 টাকা মতো খরচা হবে। তাতে আমার আয় কী আসবে, প্রায় মোট আয় আসবে প্রায় 57,600 টাকা। তো এক্ষেত্রে যে আয়গুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা দেখুন নেট আয় লাভ লেখা আছে উপরে, প্রস্তাবিত নতুন কার্যক্রম থেকে আনুমানিক নেট লাভ, মানে এর সঙ্গে খরচাটা বিয়োগ করা আছে। তো তাতে দেখা যাচ্ছে ওই পরিবারটা মোটামুটি আসছে 1,27,600 টাকা। তো মোট আয়ের যোগফল কি না, আগে আমার কোয়ার্টারে 27,200 ছিল, প্লাস 1,27,600 যোগ করলে আমার কত হচ্ছে 1,54,800 টাকা। তাহলে আমার ইনকাম দাঁড়ালো কত, 1,54,800 টাকা সারা বছরে।